সম্প্রচারে সবাইকে স্বাগতম। যুক্ত হয়েছি বসুন্ধরা আবাসিকের এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে এবং আজ পর্যন্ত এভারকেয়ার হাসপাতাল থেকে যতদূর জানা গিয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আসলে অপরিবর্তিত। তবে একটি বিএনপির একটি সূত্র মতে তার যে ফুসফুসজনিত যে সমস্যা ছিল সেটির কিছুটা উন্নতি হয়েছে, তবে সামগ্রিক যে পরিস্থিতি সেটি কিন্তু এখনো অপরিবর্তিত। আশঙ্কাজনক অবস্থায় আছেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি, মূলত গত 23 নভেম্বর তিনি অসুস্থতার কারণে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং সেই জায়গা থেকেই কিন্তু এখন অবধি শয্যাশায়ী তিনি। গত শুক্রবার অর্থাৎ 28 নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সেদিন থেকেই কিন্তু নেতা কর্মী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ভিড় আমরা লক্ষ্য করি। পরবর্তীতে একটি সময় তাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে ভিভিআইপি বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয় এবং সেই ঘটনার পর থেকেই কিন্তু তিনি এসএসএফ এবং পিজিআরের যে নিরাপত্তা প্রোটোকল সেই প্রোটোকল তিনি পান এবং এ কারণেই কিন্তু আমার পিছনে আপনারা দেখছেন এখনো কিন্তু সেই যে ব্যারিকেড সেই ব্যারিকেডটি রয়েছে। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি এসএসএফ এবং পিজিআরের যে প্রোটোকল সেই প্রোটোকল অনুযায়ী কিন্তু আমরা দেখছি এভারকেয়ার হাসপাতালের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থার উন্নতি, সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখছি এখানে পুলিশ সদস্যদের বেশ কয়েকটি ফোর্স কিন্তু এখানে মোতায়েন রয়েছে। অন্যদিকে বিজিবির সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছে, গতকাল থেকেই বিজিবির সদস্যরা এখানে মোতায়েন রয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখছি এই এভারকেয়ার হাসপাতালের 4র্থ তলায় এখনো শয্যাশায়ী অবস্থায় আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে সেই জায়গা থেকেই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি তারেক রহমান অর্থাৎ বেগম খালেদা জিয়ার যিনি সন্তান তার কিন্তু দেশে আসার গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি গতকাল সারা রাত থেকেই কিন্তু আসলে এই গুঞ্জনটি চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মানুষের মুখে মুখে। আজ দেশে ফিরতে পারেন তারেক রহমান এবং আমরা আপনাদেরকে আরো জানিয়ে রাখছি মূলত গতকাল একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে আজ এভারকেয়ার হাসপাতালের কাছাকাছি দুপুরের দিকে হেলিকপ্টার উড্ডয়ন এবং অবতরণ পরীক্ষামূলক হবে এবং সেই জায়গা থেকেই আসলে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আসলে এই গুঞ্জনটি চলছে এবং আমরা এখনো দেখছি এভারকেয়ার হাসপাতালের ভিতরে নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা কিন্তু আসলে অবস্থান করছে এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর বসুন্ধরা আবাসিকের এভারকেয়ার হাসপাতাল এলাকা থেকে। এবং এই এভারকেয়ার হাসপাতালেই কিন্তু আমরা দেখেছি ইতোপূর্বে বিভিন্ন মানুষের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। গত শুক্রবার থেকে অর্থাৎ 28 নভেম্বরের পর থেকেই কিন্তু বিভিন্ন মানুষের ভিড় এই এভারকেয়ার হাসপাতালে রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার অসুস্থ মাকে দেখতে হঠাৎ দেশে ফিরছেন এমন তথ্য রাতভর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও কয়েকটি ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় তিনি কাতার এয়ারওয়েজের A101 ফ্লাইটে ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং বুধবার গভীর রাতে বা বৃহস্পতিবারের যে কোনো সময়ে দেশে পৌঁছাতে পারেন। তবে এসব পোস্টের কোনো সত্যতা মেলেনি, অর্থাৎ এইগুলো গুঞ্জন কিংবা গুজব আকারেই আমরা দেখছি। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি 23 নভেম্বর রাত থেকে দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুকের ইনফেকশন জনিত জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। খালেদা জিয়ার অসুস্থতার পর থেকেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জোরালো গুঞ্জন শুরু হয়। গত সোমবার গভীর রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন। এ বক্তব্যের পর গুজব আরো তীব্র হয়। অন্যদিকে গতকাল মঙ্গলবার বিকালে নয়াপল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের মিলাদ মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারেক রহমানের দেশে ফেরা নির্ভর করছে খালেদা জিয়ার
শারীরিক অবস্থার উপর। যদি অবস্থার উন্নতি থাকে তবে তিনি দ্রুতই দেশে ফিরবেন বলে আশা করেন। প্রায় 18 বছর ধরে তারেক রহমান লন্ডনে আইএলআর স্ট্যাটাসে বসবাস করছে, অর্থাৎ ইনডিফিনাইট লিভ টু রিমেইন। এই স্ট্যাটাসধারীরা যুক্তরাজ্যে প্রায় ব্রিটিশ নাগরিকের সমান সুবিধা পেলেও কিছু সীমাবদ্ধতা আছে, যেমন ভোটাধিকার নাই, নিজের নামে সম্পত্তি কেনা যায় না, সরকারি চাকরির যোগ্যতা নাই, তবে ব্যবসা, বেসরকারি চাকরি ও পরিবারের শিক্ষা চাকরির সুবিধা বজায় থাকে। তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান বর্তমানে যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসক হিসেবে কর্মরত। তারেক রহমান কেন বাংলাদেশে ফিরতে পারছেন না, এই বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য চরম মিথ্যাচার বলে মন্তব্য করেছেন লন্ডন প্রবাসী আইনজীবী বিপ্লব কুমার পোদ্দার। তিনি দ্য ডেইলি ক্যাম্পাস তিনি জানান, ব্রিটিশ হোম অফিসের নিয়ম অনুযায়ী অ্যাসাইলাম স্থগিত বা বাতিল না করে নিজ দেশের পাসপোর্টের জন্য আবেদন করা যায় না। নিরাপত্তা ঝুঁকি যাচাই ছাড়া যুক্তরাজ্য তারেক রহমানকে বাংলাদেশি পাসপোর্ট নবায়নের সুযোগ দেবে না। একই কারণে বাংলাদেশ হাইকমিশনও দ্রুত ট্রাভেল পাস ইস্যু করতে পারে না। আইনজীবী বিপ্লব পোদ্দার আরও বলেন, তারেক রহমান বর্তমানে বাংলাদেশ সরকারের কোনো পদে নাই, তাই তার ক্ষেত্রে কূটনৈতিক সুবিধাও প্রযোজ্য নয়। আর তার নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে যুক্তরাজ্যের বিরোধী দল সরকারকে চাপ দিতেও পারে। তিনি উল্লেখ করেন, টিউলিপ সিদ্দিকীকে নিয়ে সরকার ইতোমধ্যেই ব্যাপক চাপায় আছে। রাতভর চলা গুঞ্জনের মাঝে কোনো সরকারি বা আনুষ্ঠানিক সূত্র কিংবা বিএনপির কোনো সূত্র এই তথ্য নিশ্চিত করেনি, অর্থাৎ সেটি আপনাদেরকে জানিয়ে রাখি। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে ফিরতে পারেন তারেক রহমান, এমন তথ্যে রাতভর সয়লাভ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম, এবং এই তথ্যগুলো আসলেই গুঞ্জন, যেটি আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি। এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার রাত ছিলাম আপনাদের সাথে। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলানিউজ24.com এর সাথেই থাকুন।